রাজকুমারী রুবিনা এক কঠোর প্রতিজ্ঞা করেছিলেন। যে যুবক তার 10টি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং পাশা খেলায় তাকে পরাজিত করবে, তাকেই সে বিয়ে করবে, নতুবা সে সারা জীবন কুমারীই থাকবে। সে নিজেকে নিয়ে এইভাবে সন্তুষ্ট ছিল যে আল্লাহ তার সমকক্ষ কাউকে তৈরি করেননি। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো হয়নি। বাগদাদ শহরের আমির হারুনের কন্যা রুবিনা তার সৌন্দর্যের জন্য দেশ বিদেশে খ্যাতি লাভ করেছিল। রাজকুমারী রুবিনা এতটাই সুন্দরী ছিল যে বেহেস্তের হুর পরীরাও তার সামনে ফ্যাকাশে লাগত। যখন সে প্রাসাদের করিডোর দিয়ে হেঁটে যেত, তখন তার রেশমি ওড়নার মৃদু স্পর্শে বাতাসে সুগন্ধ ছড়িয়ে যেত। আল্লাহ রুবিনাকে সৌন্দর্যের পাশাপাশি অফুরন্ত জ্ঞান দিয়েছিলেন। সে কেবল রূপের রানীই ছিল না, বরং গুণেরও এক অনন্য প্রতিমূর্তি। আর যেখানে এত সব গুণ থাকে, সেখানে অহংকার ও গর্বের নিবাস না থাকাটা কি সম্ভব? রাজকুমারী রুবিনা এই পণ করেছিলেন যে যুবক তার 10টি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং পাশা খেলায় তাকে পরাজিত করবে, তাকেই সে বিয়ে করবে, অন্যথায় সে সারা জীবন কুমারী থাকবে। সে ভাবত সমগ্র পৃথিবীতে তার যোগ্য কোনো পুরুষ জন্ম হয়নি। রাজকুমারীর আরও একটি নিয়ম ছিল, যে যুবক তার প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে আর কখনো বাইরে যেতে পারবে না। তাকে বন্দী হয়ে আজীবন কারাবাস ভোগ করতে হবে। সে চাইত না যে কোনো সাধারণ যুবক শুধু তার সৌন্দর্য দেখার জন্য এসে অসফল হয়ে বাইরে গিয়ে তার রূপের গুণগান করে বেড়াক। রাজকুমারীর বিশ্বাস ছিল, যে পুরুষ তাকে একবার দেখেছে, সে হয় তার স্বামী হবে অথবা সারা জীবনের জন্য তার বন্দী হবে। এত কঠোর নিয়ম থাকা সত্ত্বেও অনেক যুবক নিজেদের জ্ঞানী মনে করে রাজকুমারীর পরীক্ষায় অংশ নিল এবং ফলস্বরূপ তারা সবাই বন্দী হয়ে রইল। কিন্তু তারপর একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো ঘটেনি। একজন যুবক কোনোভাবে বন্দিশালা থেকে পালাতে সফল হল। সে মরুভূমিতে এখানে সেখানে ঘুরতে লাগল এবং বিড়বিড় করে বলতে লাগল, হে মালিক, হয় আমাকে উঠিয়ে নাও, নয়তো রাজকুমারী রুবিনার দর্শন করাও। আমি এমন জীবন চাই না যেখানে সে নেই। রাজকুমারীর বিরহে সে ব্যাকুল হয়ে একদিন মদিনা শহরের বাইরে এসে পৌঁছাল। ঠিক সেই সময় আমির ইউসুফও শিকার করতে করতে সেখানে এলেন। যুবকটি তখনও বিলাপ করছিল। তার বিরহ ভরা কথা শুনে আমির ইউসুফ তার কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার ওপর এমন কি বিপদ এসেছে যে তুমি এত ব্যাকুল হয়েছ? যুবকটি বলল, আমাকে আমার হাল জিজ্ঞেস করবেন না, আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। আমি এখন সব জায়গায় শুধু তাকেই দেখি। আমির ইউসুফ বুঝতে পারলেন যুবকটি প্রেমে পড়েছে। তিনি বললেন, বন্ধু, তোমার হৃদয়ের সমস্ত দুঃখ আমাকে বলো, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। এরপর যুবকটি সব খুলে বলল এবং আমির তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের বলি, আমির ইউসুফ মদিনা শহরের একজন খুব দয়ালু এবং প্রতাপী আমির ছিলেন। তিনি গুরু সুলাইমানের শিষ্য ছিলেন। গুরু খুশি হয়ে তাকে একটি কথা বলতে পারা সুলাইমানি টিয়া পাখি দিয়েছিলেন। সেই টিয়া পাখিটি ছিল খুব জ্ঞানী। আমির ইউসুফ টিয়া পাখির সাথে কথা না বলে কোনো কাজ করতেন না। আমির ইউসুফ টিয়া পাখিকে যুবকের সব কথা বললেন। টিয়া পাখি যুবককে ডেকে বলল, হে বন্ধু, তুমি সেই নারীর জন্য কেন নিজের প্রাণ হারাতে চাইছ? তার রূপে কেবল উপরের চাকচিক্য আছে, ভেতর থেকে সে বিষের ঝোঁপ। ভাগ্য ভালো যে তুমি সেখান থেকে পালাতে সফল হয়েছ। যদি এখনও তোমার মন না মানে, তবে আমার এই গল্প শোনো। ইয়েমেন শহরে একজন কসাই থাকত। তার স্ত্রী খুব সুন্দরী ছিল, কিন্তু সে ছিল চরিত্রহীন। দাউদ নামের এক জাদুকরের সাথে তার সম্পর্ক ছিল। কসাই যখন কাজ করতে যেত, দাউদ আসত। একদিন কসাইয়ের ছেলে সব দেখে ফেলে এবং তার বাবাকে বলে দেয়। কসাই রাগে তার স্ত্রীকে খুব মারল। একদিন দাউদ এসে ওই নারীকে পরামর্শ দিল, তোমার ছেলেকে গলা টিপে মেরে ফেলো, যাতে তোমার হৃদয়ের দুঃখ শেষ হয়ে যায়। নিজের প্রেমিকের কথা শুনে সেই নারী তার ছেলেকে মেরে ফেলল। কসাই যখন ফিরে এলো, তখন ওই নারী উল্টো চিৎকার করে বলতে লাগল, বাঁচাও, এই জালেম আমার ছেলেকে মেরে ফেলেছে। পাড়ার লোক জমা হলে নারীটি মিথ্যে বলল যে 1 দিরহামের জন্যে কসাই তার ছেলেকে মেরেছে। সাক্ষী হিসেবে দাউদকে ডাকা হলে সেও মিথ্যে সাক্ষ্য দিল। ফলে আমির কসাইকে মৃত্যুদণ্ড দিলেন। গল্প শেষ করে
সোলাইমানি টিয়া পাখি বলল, হে যুবক, নারী জাতির কোনো ভরসা নেই। তুমি ভাগ্যবান যে পালাতে পেরেছ, আবার নিজের গলা ফাঁসাতে যেও না। কিন্তু যুবকটি বলল, হে সোলাইমানি টিয়া পাখি, আমার প্রাণ চলে গেলেও আমি একবারের জন্যে হলেও রাজকুমারী রুবিনাকে পেতে চাই। আমির ইউসুফ তখন বললেন, হে সোলাইমানি, যতক্ষণে না এই যুবক সেই নারীকে পাবে ততক্ষণে তার দুঃখ দূর হবে না। আমি নিজে সেখানে যাব এবং রাজকুমারীর 10টি প্রশ্নের উত্তর দেব। আমির বাগদাদ যাওয়ার প্রস্তুতি নিলেন। টিয়া পাখি বলল, মহারাজ, আগে আমাকে যেতে দিন, আমি দেখে আসি সব ঠিক আছে কিনা। আমির রাজি হলেন। টিয়া পাখির পাখায় হীরা ও মুক্তা গেঁথে তাকে সাজিয়ে বিদায় দেওয়া হল। কয়েকদিন পর টিয়া পাখি বাগদাদে রুবিনার প্রাসাদের ছাদে গিয়ে বসল। রুবিনা এমন সুন্দর পাখি দেখে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, হে টিয়া পাখি, তুমি কোথা থেকে এসেছ? কেন এসেছ? টিয়া পাখি বলল, মদিনার আমির ইউসুফ আমাকে পাঠিয়েছেন। কিন্তু হে রানী, তুমি এত বিষণ্ণ কেন? এমন কি পাপ করেছ তুমি? রুবিনা রেগে গেল, ভাবল এটি কোনো জাদুকর যুবক রূপ বদলে এসেছে। তবুও সে তার কথা বলল। এক পর্যায়ে টিয়া পাখি আমির ইউসুফের প্রশংসা করে বলল, তুমি যেমন সুন্দরী, আমার আমিরও তেমনই রূপবান। আল্লাহ তোমাদের জুটি তৈরি করেছেন। রুবিনা বিশ্বাস করার ভান করে পাখিকে কাছে ডাকল এবং ধরার সাথে সাথেই দাসীকে বলল, এর মাথা কেটে ফেলো। এ কোনো টিয়া পাখি নয়, কোনো পাপী মন্ত্র দিয়ে আমার কাছে এসেছে। টিয়া পাখি বুঝতে পারল সে বিপদে পড়েছে। সে বুদ্ধি করে বলল, আমি হজরত সোলাইমানের শিষ্য, তুমি দাসীদের সরিয়ে দাও, আমি তোমাকে কানে কানে মহা উচ্চ মন্ত্র শিখিয়ে দেব। রুবিনা দাসীদের সরিয়ে মাথা নিচু করতেই টিয়া পাখি তার গালে ঠোঁট দিয়ে জোরে আঘাত করল এবং উড়ে জানলায় গিয়ে বসল। রুবিনা যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। টিয়া পাখি উড়ে মদিনায় ফিরে এলো এবং আমিরকে সব জানাল। পরের দিন আমির ইউসুফ স্বয়ং বাগদাদে পৌঁছালেন। রুবিনা শর্ত দিলেন, 10টি প্রশ্নের সঠিক উত্তর এবং পাশা খেলায় আমাকে হারাতে হবে। আমির রাজি হলেন। প্রশ্নোত্তর পর্ব কিছুটা দ্রুত এবং স্পষ্ট। 1. রুবিনা, কোন পুকুরে পানি থাকে না? আমির, চোখ হল সেই পুকুর। 2. কোন গাছে ডাল থাকে না? মৃত্যু হল সেই গাছ। 3. কোন পাখির ডানা থাকে না? জীবন হল সেই পাখি। 4. কোন মৃত্যু সময়ের বাইরে হয়? ঘুম হল সেই মৃত্যু। 5. কে সেই তপস্বী যে নিত্য তপস্যা করে? সূর্য। 6. কে রোজ সকালে উঠে অজু করে? মুসলিম। 7. মেঘ বৃষ্টির রুকে সব রস উগলে দেয়, কিন্তু কে সব রস খায়? পৃথিবী। 8. নারী নিজের পুত্রের সাথে কি করতে পারে না? ছলনা। 9. এমন কি আছে যা আগুনে জ্বলে না এবং যা সমুদ্রে মিশে যায় না? ঈমান আগুনে জ্বলে না এবং যশ বা খ্যাতি সমুদ্রে মিশে যায় না। 10. মানুষের ছায়া শৈশবে 3 হাত, যৌবনে 4 হাত এবং বৃদ্ধ বয়সে 60 হাত কেন? এটি সময়ের সাথে ছায়ার পরিবর্তন মাত্র। এভাবে আমির প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। রুবিনা অবাক হয়ে গেল। এরপর শুরু হল পাশা খেলা। সেখানেও আমির ইউসুফ রুবিনাকে হারিয়ে দিলেন। উপসংহার ও মহত্ব। আমির হারুন খুশি হয়ে বিয়ের প্রস্তুতি নিতে চাইলেন, কিন্তু আমির ইউসুফ বললেন, হে মহারাজ, এই রাজকুমারী আমার আমানত নয়। এটি ওই যুবকের আমানত যে তার জন্য মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল। আমি তাকে কথা দিয়েছিলাম রুবিনার সাথে তার দেখা করাব। আমির হারুন ইউসুফের এই ত্যাগে মুগ্ধ হলেন। তিনি বললেন, আপনি ধন্য, আপনি অচেনা একজনের জন্য এত কষ্ট সহ্য করলেন। অবশেষে ধুমধাম করে সেই যুবকের সাথে রুবিনার বিয়ে হল। যুবকটি আনন্দে আমিরের পা জড়িয়ে ধরল। আমির ইউসুফ তার টিয়া পাখি নিয়ে নিজের দেশে ফিরে গেলেন। গল্পের শেষে আমরা শিখলাম, 1. অহংকারের পতন অবশ্যম্ভাবী। 2. সুন্দরের চেয়ে জ্ঞান ও প্রজ্ঞা শ্রেষ্ঠ। 3. বিশ্বাসঘাতকতার শাস্তি নিশ্চিত। 4. ত্যাগ এবং প্রতিশ্রুতি রক্ষা করাই প্রকৃত মহত্বের পরিচয়।